শুভ দুপুর, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট করতে কিন্তু আমার খুব ভালো লাগে। তা চলো, আর আমার এত কাজের চাপ আমি বলে বোঝাতে পারবো না। কাজের চাপের জন্য আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না। আর তাছাড়া আমার বলবো কি, একা প্রচুর পেরেশান হয়ে যাচ্ছি। তা আমি যতটুকু পারবো সারা ভিডিও করে আমি তোমাদেরকে দেবো ছেড়ে, কিন্তু তোমরা আমাকে একটু হেল্প করো, আমার সাথে থেকো। আমি হয়তো তোমাদের ভিডিও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না, দেখে দেবো, কোনো সমস্যা নেই। তা চলো, দেখো কাজের কীরকম পাহাড় এনেছে আমার ছেলে। এবারে ওর কাজ, তোমাদের দুলাভাইয়ের কাজ, আর আমার কাজ, আমার জরির কাজ, সংসারের কাজ, আমি মাথা তুলে দাঁড়াতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা করব। আবার ইউটিউবটা একটা হলো আমার চাকরির জায়গা, যেখানে রেগুলার ভিডিও না ছাড়লে তোমার চ্যানেল ডাউন হয়ে যাবে। তা সেই জন্য আমি পেরেশানে রয়েছি, কি করব আমি সেটাই ভাবতে পারিনি। আমার প্রচুর কষ্ট হচ্ছে। আজ কদিন ভোর ঠিকঠাক মতো ঘুমোতে পারছি না, সময় পাচ্ছি না ঘুমোবার, রেস্ট নিবার মতো সময় পাচ্ছি না। মাথা মাঝে মাঝে টাল খাচ্ছে, কিন্তু কি করব বলো? আমি যদি যা শরীরে সুখ দিই, সংসারে অভাব যাবে। আর এমনিতে আমি আগেই বলেছি একটা দিনা আছে, তারই জন্যই আমার এত কষ্ট। আর এই সময় কাজ হচ্ছে, যদি উস্তাকারকে বলি না কাজ করব না, তাহলে কিন্তু পরে অসুবিধা হয়ে যাবে। আমাদের তো জরির কাজ সিজন এবং মান্দা আছে। সিজনের সময় যদি করে নিতে পারি, আর তোমাদের দুলাভাই তো একটু অলস, ওর অতটা ধান্দা নেই, হবে না হয় না হবে, কোনো টেনশান নেই। তা চলো কাজগুলো আমি তোমাদের দেখিয়ে দিই, যে হয়তো মনে মনে করবে যে আপা কি কাজ করছে। তা কিছু করার নেই, কাজ আর কাজ, কাজের কোনো শেষ নেই। এমনিতে কথায় আমি বলি কাজের শেষ নেই, মার খাবার বয়স নেই। আর এমনিতে মেয়েরা একটু হলে, কাজের হলে, যাই হোক, অল্প ইনকামে সংসারটা কিভাবে চালাতে হয়, কিভাবে কি করতে হয়। আর এই তো, এই দেখো কাজের পাহাড় এনেছি, এই কাজগুলো সব গুছোতে হবে। এগুলো উল্টে দিয়েছি 2 দিন ভর 3 দিন ভর উল্টে দিয়েছি, এখন আবার গুছোতে হবে। এগুলো গুছিয়ে দিলে, এবার ও তো ছেলে মানুষ, ও কত করবে? এগুলো গুছিয়ে দিলে 400 পিস কাজ আছে, 400 না 340 পিস কাজ ধরেছে, 2 লটের কাজ। এবার আমি যদি এগুলো উল্টে দিই আমার ছেলের সুবিধে, নাহলে আমার বাচ্চা বড্ড কষ্ট হয়। আর আমি মা হয়ে কষ্ট সহ্য করতে পারবো নি। বাপ পারবে, মা পারে। আর আমার সাকিবুল সেখানে ভাত খাচ্ছে, তাকে দেখা যায় না। আর আমার ভেতরে ঘরে কাজ হচ্ছে, আর বাইরে আমি আমার ছেলের কাজ উল্টে দিচ্ছি। দেখো এই কাজ দেখেছো কত, 350 পিস, এই 340 পিসের কপ কালাগুলো উল্টে দিচ্ছি সব। আবার গুছিয়ে দিতে হবে, বলতে মা একটু গুছিয়ে দাও না, দিলে সুবিধা হয়। অনেকের মা অনেক কাজ করে দেয়, কিন্তু পিন মেরে দেয়। আমি পিন মারতে যেতে দেয় না আমাকে কারখানায় বলে, তবু আমাদের দাদার কারখানায় কেউ নেই, তবু আমাকে যেতে দেয় না তোমাদের মামু। এই দেখো, এইটা হলো আমার তোমাদের দুলাভাইয়ের জরির কাজ। সে এখন ডাক্তারখানায় গেছে, করেনে, ডাক্তারখানায় চলে গেছে। এবারে আর কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই, তোমাদেরকে দেখিয়ে দিয়ে তারপরে আমি এবারে করব। তো চলো, দেখো এই কাজগুলো সব গুছোতে হবে। এইটা কালা, শার্টের কালা, এইটা শার্টের কালা। আর এইটা হলো কপ, খাও, এটা হলো কপ, দেখতে পাচ্ছ। আর এগুলো সব গুছোতে হবে, আমার আর নিস্তার নেই। আমার নিস্তার নেই, ঘরে তুলে নিয়ে চলে যাই। কারণ মুরগিটা তাড়া দে, মুরগিটা ও আমি ভাত খাবো, আমার পাতে বসে খাবে বলে করতেছে। আর এই একটুখানি সবাই গুছিয়ে বলে একটু ভিডিও করি, ভিডিও তো আমাকে দিতেই হবে, নাহলে আমার চ্যানেলটা বসে যাবে। না, ভাত দিতে হবে না। আর এটা তোমাদের দুলাভাইয়ের কাজ। আর এই দেখতে হচ্ছে ওপর থেকে, দেখো শুধু কাজ, কত কাজ উল্টাতে হয়। উল্টে দিয়েছি, সব উল্টে ছিল, উল্টে দিয়েছি। আর এই দেখো এটা আমার কাজ,
অমৃতঞ্জন আমার সাথে আছে সবসময়, কারণ অমৃতঞ্জন মাথার যন্ত্রণা হলে দিয়ে আর তোমাদের দুলাভাইয়ের কাজের পয়সা পেয়েছে, সে ডাক্তারখানায় গেছে, আমার কাছে টাকা দিয়ে গেছে। আর এতে আছে চিপস গুঁড়ো, তোমাদের ছোটো মামু খেয়ে চার্জার, এখানে চার্জ দিই। আর বৃষ্টি হয়েছে, গা ধুয়ে সব এখানে কাপড়গুলো রেখে দিয়েছি। আর কত জ্বালানি ফিরে গেছে দেখেছো, জ্বালানিগুলো ফিরে গেছে। সব এখন অগুছালো হয়েছে, কিছুই গুছোইনি, কাজ হয়ে গেলে তবে গুছোবো সব কিছু। এতে আছে মাংস দিয়ে পটল, আছে। এতে আছে ভাত, আর এতে আছে ঢেঁড়স সিদ্ধ। চলো কুমড়ো গাছটা তুলে দিয়েছি, এবার কাজ কাটা বসে বসে কাটি। সব গুছালো, কারণ এখন গুছলে আমার 1 মিনিট সময় মানে অনেক সময়, এগুলো কেটে গুছিয়ে দিতে হবে। ওরা আবার শুক্রবার জমা, আমারও শুক্রবার চাইতেছে, কিন্তু উস্তাগার দেখে বললো শুক্রবার হবে না দিদি। আমার গোপালদা খুব ভালো লোক। তা চলো আজকের এই পর্যন্ত, আবারও কোনো এক সময় দেখা হবে যদি বেঁচে থাকি। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো। এইভাবে সারা যতটুকু পারিব ভিডিও করব, কারণ আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের দিন খাওয়া আনা মানুষ, আমাদের অগাধ সময় নেই, কিছু করারও নেই। মানিয়ে গুছিয়ে নিও বড় আপা ছোট বোন হিসেবে। আজকের মতো আল্লাহ হাফেজ, আগামীকাল আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা।